আয়োজিত বিএনপির আজকের এই পথসভায় উপস্থিত শেরপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম বাবলু, শেরপুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি শালীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, জেলা বিএনপির সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবেক ছোট ভাই রিগান, এখানে আছে যারা আয়োজনের সাথে আছে মাসুদ, ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি সহ আমার আশেপাশে যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, এবং আমার সামনে উপস্থিত এই প্রাণপ্রিয় আমার এলাকাবাসী, অত্র এলাকাবাসী, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমরা যেই মাটিতে দাঁড়িয়ে কথা বলছি তো বগুড়ার মাটি, ঠিক কিনা? তো বগুড়ার মাটিতে কি ধানের শীষের ভোট চাওয়ার দরকার আছে আমার মা বোনদের কাছে? কারণ ধানের শীষ হচ্ছে বগুড়াবাসীর মার্কা। কেন? কারণ আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাটি এই বগুড়ার মাটি। আমাদের আগামী যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ যে 12 তারিখের ভোটে এই দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন, সেই তারেক রহমানের মাটি এই বগুড়ার মাটি। তাই আমাদের মার্কা তো ধানের শীষই। এবং এর সাথে যেটা উল্লেখ্য সেটা, আর এই 17-18 বছর সবচেয়ে নির্যাতিত হয়েছে কিন্তু বগুড়ার মানুষ, সবচেয়ে অবহেলিত এই বগুড়ার মানুষ। আমাদের বগুড়ার সন্তানেরা কোথাও চাকরি পায় নাই, কারণ কি? তাদের বাড়ি বগুড়া। তাহলে সময় এসেছে, বগুড়াকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। বগুড়া আর পিছিয়ে থাকবে না, এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। এবং আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমাদের দাবি থাকবে যে এই বগুড়ায় যেন এই গ্যাস সংযোগ হয়। গ্যাস আসলে কি হবে? এখানে আমরা শিল্পাঞ্চল তৈরি করতে পারবো, শিল্প পার্ক তৈরি করতে পারবো, যেখানে আমাদের এই বেকার সন্তানদের নিয়ে আর ভাবতে হবে না, তাদের বেকার সমস্যা নিরসন হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের পরিকল্পনায় আছে যে আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা তথ্য প্রযুক্তিতে যেন পিছিয়ে না থাকে, তাদের এই দক্ষতার এই ট্রেনিং প্রয়োজন। এই ট্রেনিং এর মাধ্যমে আমরা জানি এখানে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের তরুণরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এটাকে আরো ব্যাপকভাবে এটাকে কিভাবে বিস্তার লাভ করানো যায় সেই পরিকল্পনা আমাদের আছে। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই, সে খেলাধুলাকে আরো উৎসাহিত করতে আমরা চাই এই শেরপুর ধুনটের প্রতিটি ইউনিয়নে একটি করে যেন খেলার উপযোগী মাঠ থাকে, এবং শেরপুরে যেন আমরা একটা মিনি স্টেডিয়াম করতে পারি, সেটা আমাদের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি থাকবে। তো প্রিয় ভাই ও